বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি। তো তোমরা জানোই তো কদিন ধরে নিম্নচাপ বলেছে ঝড় বৃষ্টি হবে প্রচণ্ড। তো সকাল থেকে মানে আবহাওয়াটা ভালো, কিন্তু তবু গরম আছে, মানে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখনও বৃষ্টি নামেনি আমাদের এখানে। তোমাদের মানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানাবে, ঝড় বৃষ্টি। তো ঝড়টা না হলেই ভালো, তাই না বলো? ঝড়েই ভয় লাগে। বৃষ্টিটা হোক, ঠিক আছে, তাহলে একটু স্বস্তি পাবে সবাই গরম থেকে। তাও আজকে ব্যবসা গরমটা আছে, হাওয়া দিচ্ছে ঠিকই, গরমটা আছে। তো চলো, ওই জন্য আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি করছি। এই দেখো চিংড়ি মাছ, ঠিক আছে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে করি, তোমরা কি ফোড়ন দাও আমাকে জানাবে। অনেক রকমের তো করা হয়। তো আমি দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে, একটু আদা দিয়েছি আজকে, আদা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে পেস্ট করে একদম নুন হলুদ তেল দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা এখন এই যে বসিয়েছি। এই আদা দিয়েছি যেহেতু, আদার একটা গন্ধ আছে, সেই গন্ধটা একটুখানি মানে এটাকে একটুখানি একটু মশলাটাকে একটুখানি কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমি এইভাবে করছি, তোমরা কেমন করো আমাকে জানিও। তো এইভাবে করলেও ভালো লাগে। তো আমার মেয়ে খুব ভালোবাসে চিংড়ি মাছ। তো মেয়ে বললো যে মালাইকারি করো মা, খাবো, ও ভালোবাসে। তো এই যে এটা হচ্ছে, এটা একটুখানি মানে মশলাটা একটুখানি কষে আসলেই জল দিয়ে দেবো। আর একটু মশলাটা আদার গন্ধটা গেলেই ইয়ে করবো। এদিকে ভাত বসিয়েছি, এই দেখো। আর আমার বর বললো কি যে চিংড়ি মাছ ভাজা খাবে, ওই জন্য কটা ভেজে রাখলাম। এই দেখো ভাজা খাবে। তো মানে ভাজা খেতে ভালোবাসে। এই দেখো ভাজা খেতে ভালোবাসে। আর রুই মাছ আছে, রুই মাছ হচ্ছে সবজি দিয়ে ঝোল করব। এই যে রুই মাছ, রুই মাছের মানে ভেজে রেখেছি। তো এই দেখো সবজি দিয়ে করবো ঝিঙে গাজর আলু সবজি দিয়ে, মানে বাবারও হবে মানে ছেলে মেয়েরও হবে। ওদের ঝোল করব, মানে পাতলা ঝোল করব, মানে বেশি মশলা দিয়ে না, হালকা মশলা দিয়ে। আর এই দেখো সব রকম সবজি দিয়ে বাবার জন্য তরকারি করা হয়েছে। এটা হচ্ছে বাবা খাবে, কারণ বাবা চিংড়ি মাছ খাওয়া বারণ, ওই জন্য এইটা সবজি খাবে। আর এটা তেঁতুর তরকারি করা হয়েছে, উচ্ছে দিয়ে সবজি দিয়ে, মানে উচ্ছের তেঁতুর তরকারি জানে গরমে তেঁতো খাওয়া খুবই ভালো। আর টক খাওয়া তো বিশেষ আছে। তো একটা চালতা নিয়েছিল কদিন আগে, চালতাটা পেকে গেছিলো। তো কালকে চালতাটা কেটে রেখেছিলো থেতো করে। তো এরকম মানে চাটনি করে রেখে দিয়েছি, এই দেখো। তো এটা গরম করব, কালকে করেছিলাম। তো চাটনি জানোই রাখা যায়, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু গরম করব, আজকে খাওয়া হবে। তো চালতার মানে কেমন করে তোমরা চালতা চাটনি করো আমাকে জানিও কমেন্টে। আর আমি এইভাবে করেছি, সর্ষে পোস্ত দিয়ে একটু মশলা একটু দিয়েছি, সর্ষে পোস্ত, সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে করেছি, একটু মিষ্টি দিয়ে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো চলো, টক তো খাওয়া ভালোই, টক খাওয়া তেতো খাওয়া তো ভালোই জানো গরমকালে। তো এই টকটা এখনও গরম করব, গরম করিনি, ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। আর এই দুটো সবজি হয়েছে, এদিকে ভাত হচ্ছে। এইটা হয়ে গেলে এই মানে রুই মাছটা ঝোল বসাবো। তো এটা হয়ে গেলে চলো, অনেক বেলা হয়ে গেছে, এখনও টিফিন খাইনি। তো ভাবলাম কী রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই সময় তো তোমাদের সাথে একটু কথা বলি, তাই না? আজকে রবিবার। তো জানি না বিকেলে ঝড় বৃষ্টি হবে কি না। তো হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে রোদ হয়ে যাচ্ছে। তো ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি রান্নাঘরের, খালি মানে খুলে যাচ্ছে, হাওয়াতে গ্যাসটা না নিভে যাচ্ছে বারে মানে রান্না করতে অসুবিধা হচ্ছে। ওই জন্য রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি বলে না, হাওয়াটা পাচ্ছি না বলে আরও গরম করছে, প্রচণ্ড ঘেমে গেছি, মানে গরম করছে, অস্বস্তি করছে। তো চলো, এই দেখো আরেকটু কষিয়ে জল দিয়ে মানে ঢাকা দিয়ে দেবো। তো তোমরা কীভাবে করো জানিও, আর কেমন হচ্ছে দেখে বলো, তোমরা জানিও। তো চলো, আর ভিডিওটা বাড়াতে পারছি না। তো এখন টিফিন খাবো, এটা হয়ে গেলে ছেলে মেয়েকে স্নান করাচ্ছি, এবার ছেলেও স্নান করবে, স্নান করার টাইম হয়ে গেছে। চলো, আর বেশি কথা বলতে পারছি না। তো তোমরা সাবধানে থেকো, ঝড় বৃষ্টিতে বাইরে বেরোবে না। ঝড় ঠড় হলে জানোই তো বাইরে বেরোনোর রিস্ক, সব মানে, তাই না বলো? তো সাবধানে থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগে কথা বলবো, টাটা।